হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিল ইসলাম, এম রবিল ব্লগের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুঘল এম্পায়ারদের আমলে তৈরি লালবাগ কেল্লাটি। এটি আওরঙ্গজেবের পুত্র শাহ সুজা প্রথমে স্টার্ট করে এবং দেন তারপর উনি দিল্লি চলে যাওয়ার পর কাজটি থমকে যায়। দেন 16 শতকের দিকে শায়েস্তা খাঁ এই কাজটি শুরু করেন। শায়েস্তা খাঁর কন্যা পরি বিবি মারা যাওয়ার পরে কাজটি আবারও অসম্পূর্ণ থেকে যায়। তো এটা চলুন আমরা পুরা লালবাগ কেল্লাটি ঘুরে দেখি এবং কী কী আছে আমি দেখব, আপনাদেরকে দেখাবো। আমরা লালবাগ কেল্লায় চলে এসেছি। এটা হলো লালবাগ কেল্লার প্রবেশদ্বার। এখান থেকে আপনার এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটে। টিকিটের প্রাইস হলো থেকে টিকিট কাটলাম পার পারসন টিকিট হলো আপনার, দেখি টিকিট কত, 30 টাকা করে। আমরা 4 জন, সো টিকিটে কাটলাম। দেন আমরা এখন এর ভিতরের দিকে প্রবেশ করতেছি। এটা হলো প্রবেশদ্বার। আমরা অলরেডি ঢুকে গেছি। প্রথম ঢুকলেই আপনারা যেটা দেখতে পাবেন এটা হলো মেবি পরি বিবির সমাধি স্থল দেখতে পাবেন। এখানে এক নজরে এই সাইডটাতে পরি বিবির সমাধির যে কিছু ইয়ে রয়েছেন, এখানে লেখা আছে এটি অনন্য হীরামতি মুঘলদের শায়েস্তা খাঁর প্রিয় কন্যা পরি বিবির সমাধি সৌধ হিসাবে পরিচিত। তো এটা মেবি প্রথমে এটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। প্রথমে এটা আপনাদের চোখে পড়বে। চলেন আমরা পরি বিবির সমাধিটা দেখে আসি। এটি হলো শামসুর বানুয়ের সমাধি। এটি হলো শায়েস্তা খানের ছোট মেয়ে, কথিত ছোট কন্যা নামে পরিচিত। এটি হলো পরি বিবির সমাধি। এই পরি বিবি হলো শায়েস্তা খানের কন্যা। দ্বিতীয় ট্রামে শায়েস্তা খাঁ শাহ সুজার পরে স্টার্ট করার পরে এই পরি বিবি মারা যাওয়ার কারণে সমাধিটি এই নির্মাণ কার্যটি অসম্পূর্ণ থেকে যায়। এটিও একটি সমাধিস্থল। এটা আসলে পড়া যাচ্ছে না সমাধিস্থলটা কিসের, চাইলে পড়ে নিতে পারেন। এখানে দেখে মনে হচ্ছে দুটো বাচ্চা, দেন বাচ্চার সহকারে 3টা সমাধিস্থল রয়েছে। ঢোকার হাতের বায়ে একটি দেখতে পাবেন। আমরা আসলে ওই জায়গাটাতে কি আমরা দেখব। এটা কি? এটিও একটি মোগল স্থাপনা। আসলে এটা যে কি এখনো জানি না, জানতে পারলে আপনাদেরকে জানাই দিচ্ছি। এই সাইডটা বিগ ব্রাদার। হ্যাঁ, আমরা আসলে এই সাইডটা শেষ করি, তারপরে যাব। দেখেন আসলে মোগল স্থাপত্যটা কত সুন্দর, না দেখলে যে কত সুন্দর কারুকার্য করা। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, খুবই ছোট। এটা একটি ট্যানেল, যেটা হলো বুড়িগঙ্গাকে গিয়ে সকাল বুড়িগঙ্গার সাথে মিলিত হয়েছে গোপন সুড়ঙ্গটি। হ্যাঁ, সুড়ঙ্গটি। এটি হলো মুঘল এম্পায়ারদের আমলে, দেন শায়েস্তা খাঁর আমলের সময় দরবার হল ছিল, এখানে বিচার কার্য সম্পাদন করতো মুঘল এম্পায়াররা। দেন তারপরে শায়েস্তা খান যখন আসলো তখনই এটা বিচার কার্যে এই ভবনটি ব্যবহার করা হতো।
কিছু ইনস্ট্রাকশন লালবাগ কেলার যে হামানখানা, যেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে আপনাদেরকে যদি দেখায়, এটা হলো একটি গুহা, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়ে আপনার বুড়িগঙ্গা গিয়ে মিলিত হয়েছে এটি। এটা সেই সময়টার সময় মুঘল আম্পায়াররা এটা করেছিল। যে স্থাপনাগুলো তার ভিতরে একটি এই সিঁড়িগুলো দিয়ে, এই সাইডগুলো দিয়ে যদি আপনাদেরকে বাইরের ভিউটা দেখায়, খুব সুন্দর একটি ভিউ দেখা যায় এই সাইডটা। আসলে এই জায়গাটা আসার পরে তারপর দেখলাম এই জায়গাটা দিয়ে ইনটা অফ করে রেখেছে, এখানে তালা দেওয়া, সম্ভবত ওই সাইড দিয়ে ঢোকার কোন একটি ব্যবস্থা রয়েছে। যে সিঁড়িগুলো এগুলো বলে রাখি, এগুলো কাঠ দিয়ে তৈরি। জানি না যে সংস্কার হওয়ার পরে এই কাঠগুলো দিছে নাকি আগে থেকে মনে হচ্ছে সংস্কার হওয়ার পরে দিয়েছিল এই কাঠগুলো। It has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. এটি হলো গোপন সুড়ঙ্গ পথ। কেউ কেউ ধারণা করেন এই সুড়ঙ্গ পথ দিয়ে সরাসরি কলকাতা যাওয়ার রোড রয়েছে, ওভাবেই তৈরি করা হয়েছিল এই সুড়ঙ্গ পথটি। আমরা এখন সুড়ঙ্গ পথের ভিতরের দিক থেকে ঢুকতেছি। এই যে আপনি কোথা থেকে এসেছেন আপু, আপনি কোথা থেকে এসেছেন? উনি কথা বলছেন না। যাই হোক, আমরা সামনের দিকে যাই। এই সুড়ঙ্গ পথটা দিয়ে সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহ সুজা এই পথটা দিয়ে কলকাতা যাওয়ার যে গোপন সুড়ঙ্গ পথ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা দিয়ে, এই সুড়ঙ্গ পথটা হলে ঠিক এই দিকটা দিয়ে ঢুকতে হয়।
এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, চলুন আমরা ইনস্ট্রাকশনটা ফলো করি এবং দেখি। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নির্দেশন দক্ষিণ পূর্ব তোরণ, এর রাজকীয় বিদ্যমান উচ্চতর 3 তলা। এখানে নামাজের একটি স্থান, আর এখানে সম্ভবত নিরাপত্তা কর্মীরা অবস্থান করেন, নাইট স্টে করে থাকেন এই জায়গাটিতে। দূর থেকে যে নিরাপত্তা কর্মীদের দেখতে পাচ্ছি, ওই একজন বসে আছেন। লালবাগ কেল্লার এই সাইডটাতে বিশুদ্ধ খাবার পানি। এখানে আসলে তো আমরা গরমের সময় এসেছি, প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে, এখানে খাওয়ার পানি এবং এটি বিশুদ্ধ। আপনারা চাইলে এই সাইডটাতে এসে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারেন, বাট সেজন্য আপনাদেরকে অবশ্যই বোতলটা নিয়ে আসতে হবে। এখানে গ্লাসও রয়েছে দেখার জন্য, আপনারা এটা দেখতে পারেন। ওইভাবে তো নাই, ওই আলোকে তৈরি করা ওই যুদ্ধ বা ঘোড়ায় চড়া এগুলো আপনার দিল্লি কত 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 সাল থেকে এটা অফ হয়ে গেছে লাইট সিস্টেমটা? এটা অফিসে মনে করেন বেশি কিলো এগুলো আবার চালু হবে এক সময়, হ্যাঁ আবার চালু এক সময় হবে। আমি এটা দিল্লি দেখেছি। আপনার লাইট অ্যান্ড শোর এটা উদ্বোধন করেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি উদ্বোধন করেন। দেন তারপর থেকে অনেক দিন যাবত ধরে এটি বন্ধ রয়েছে। এটা এই সাইডে এখানে লাইট দিয়ে ঐতিহাসিক যে স্থাপনা বা মোগল এম্পায়ারদের আমলে যেগুলো ছিল, এগুলো আসলে টকি সিনেমা লাইটের মাধ্যমে দেখানো হতো, বাট এখন এটা বর্তমানে অফ রয়েছে। এই জায়গাটাতে দেখানো হতো আর কি। পুরাটা রাউন্ড দিয়ে তো দেখলামই। তো এতক্ষণ আমার পুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিতে, নতুন কোনো অ্যাডভেঞ্চার কর বা ট্রাভেল কর ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।